প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলোচনা করব একটি একেবারে তাজা খবর নিয়ে, বিভাগ নিয়ে যে দ্বন্দ্ব, সংঘাত, আন্দোলন, সংগ্রাম চলছে তা নিয়ে। আপনারা জানেন অনেক আগেই কুমিল্লা বিভাগ হবে না নোয়াখালী বিভাগ হবে নাকি মেঘনা বিভাগ হবে। আগের বিগত সরকারের প্রধান শেখ হাসিনা উনি বলেছিলেন অর্থাৎ খারাপ দৃষ্টিতে খন্দকার মুস্তাকের রেফারেন্স টেনে উনি বলেছেন কুমিল্লা নামে বিভাগ দেব না, মেঘনা নামে বিভাগ দেব। তারপরে নোয়াখালীদের দাবি ছিল যে কারণে হোক কুমিল্লা নামে বিভাগ দেওয়ার ইচ্ছা বা সুযোগ বা আগ্রহ বিগত সরকার দেখান নাই। একটি বিভাগ দিতে চেয়েছিলেন সম্ভবত মেঘনা নামে। প্রকান্তারে নোয়াখালীবাসীও দাবি জানাচ্ছে, কিন্তু এখন এই দাবিটা কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে করে এরকম মুহূর্তে নোয়াখালী দাবি উঠাচ্ছে। আমি বলতে চাবো যে যার জায়গায় কুমিল্লা বিভাগ হোক, সেটা কুমিল্লার ব্যাপার, বৃহত্তর কুমিল্লাকে নিয়ে নোয়াখালী আলাদা বিভাগ চাচ্ছে। এখানে একটার সাথে একটা কম্পেয়ার, একটা হলে একটা হবে না এরকম বিষয় আমি একমত নয়। কারণ এই বিষয়টা একসাথ করতে গিয়ে আজকে সংঘাতে রূপান্তরিত হয়েছে এবং পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ ছড়িয়েছে। আমি বলতে চাই কুমিল্লা বিভাগ যদি তারা পারে দাবি আদায় করুক, আমরা কুমিল্লা বিভাগের সাথে যাব না। আমরা নোয়াখালী আলাদা বিভাগ চাই। যদি কুমিল্লা বিভাগ সরকার আগে করুক, কিন্তু নোয়াখালী তার সাথে অ্যাড হবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কুমিল্লাতে অনেক কিছু আছে, এই কারণে কুমিল্লাকে বিভাগ করতে হবে। নোয়াখালীতে অনেক কিছু নাই। কি কি নাই? মেডিকেল কলেজ নাই, কুমিল্লাতে মেডিকেল কলেজ আছে। সেনানিবাস নাই, কুমিল্লাতে আছে, নোয়াখালীতে নাই। তা ইপিজেড কুমিল্লাতে আছে, নোয়াখালীতে নেই। তারপরে আপনার শিক্ষা বোর্ড কুমিল্লাতে আছে, নোয়াখালীতে নেই। তারপরে আপনার এই পলিটেকনিক্যাল পাবলিক বিশ্ববিদ্যালয়, ওদের সংখ্যা বেশি। ওদের কলেজ, বেসরকারি কলেজ 147টি, আমাদের 93টি। সবকিছু মিলাই আমরা অনেক পিছিয়ে। আমরা ওই জন্যই বলছি আমাদের যদি বিভাগ হয় তাহলে আমরা মেডিকেল কলেজ পাবো, শিক্ষা বোর্ড পাবো, তারপরে আমরা সেনানিবাস পাবো, আমরা বিমানবন্দর পাবো। আমরা বৈষম্য থেকে মুক্ত হব, এই জন্য আমরা বিভাগ চাই। যারা কুমিল্লাতে অনেক কিছু আছে বলেই আপনাদের বিভাগের দাবিটা জোরালো, তাই বলছি আপনাদের বিভাগ প্রয়োজন নেই, আমাদের বিভাগ প্রয়োজন আছে। একটি ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে বলি। আমাদের যে মহাদেশ, 7টি মহাদেশ ডিক্লেয়ার করা হয়েছে, এই 7টি মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়াকে মহাদেশ কোনোভাবেই ঘোষণা করার সুযোগ নয়, তাদের অঞ্চল এবং জনবল দুইটাই নিয়ে। কিন্তু অস্ট্রেলিয়া ভৌগোলিক দিক থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপ এবং অস্ট্রেলিয়াতে অনেক সম্ভাবনাময় সম্পদ আছে, যার কারণে যদি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে অস্ট্রেলিয়াকে মহাদেশ ঘোষণা করা না হয় তাহলে একটি বিচ্ছিন্ন হয়ে যাবে। যার কারণে অস্ট্রেলিয়ার অনেক গ্যাপ থাকার পর অস্ট্রেলিয়াকে ভৌগোলিক বিবেচনা এবং তার ভবিষ্যৎ বিশ্বে তার বিভিন্ন সম্পদ, বিভিন্ন উৎপাদন সংমিশ্রণের যে অংশগ্রহণের যে সম্ভাবনা, ওই জিনিসগুলিকে সামনে রেখেই আজকে নোয়াখালীকে যে কারণে আমরা বিভাগ ঘোষণা করার কথা বলছি, অস্ট্রেলিয়াকে এইভাবে মহাদেশ ঘোষণা করা হয়েছিল। আমাদের গ্রেটার নোয়াখালীর চতুর্পাশে নদী বেষ্টিত, এখানে বড় ফিশারিং সিপোর্ট হতে পারে, এখানে ইপিজেড হতে পারে, এখানে বিমানবন্দর হতে পারে, মেডিকেল কলেজ হতে পারে, এখানে শিক্ষা বোর্ড সহ আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। যদি আমরা কুমিল্লাতে চলে যাই, আমাদের এই বড় বড় বৃহৎ আমাদের যে ইনস্টিটিউশনগুলি, এগুলি হবে না। একটি বিভাগীয় শহরের যে মর্যাদা, যে উন্নয়নের যে মাপকাঠি, যে উন্নয়নের যে চিত্র, ওই চিত্র থেকে, ওই জায়গা থেকে আমরা বঞ্চিত হব। তাই আমরা কোনো অবস্থাতে আমরা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী আমাদের সাথে চাঁদপুরও নিতে পারেন, আমরা কোনোভাবেই কুমিল্লার সাথে যাব না। নোয়াখালী যেই কারণে আজকে 20 জন বাংলাদেশের কোটিপতি নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে 11 জন নাকি নোয়াখালীর শিল্পপতিরা আছে। নোয়াখালীর আজকে শিক্ষার দিক থেকে, নোয়াখালী ধনির দিক থেকে আজকে নোয়াখালীকে 1 নম্বর হিসাবে জরিপে এসেছে। সেই জায়গা থেকে কুমিল্লার বাইরা যে বৈষম্যগুলি আমাদের কাছে তুলে ধরেছেন, আপনারা বলতে চেয়েছেন আমাদের কি কি নাই, ওই জিনিসগুলি আমাদের নাই। এজন্য আমাদের বিভাগ হতে হবে। আমাদের যদি বিভাগ হয়ে যায়, আমরা একটা সেনানিবাস পাবো, আমরা একটা শিক্ষা বোর্ড পাবো, একটা মেডিকেল কলেজ পাবো, একটা ইপিজেড পাবো, তারপরে একটা বিমান নৌবন্দর পাবো,
তারপরে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা যে পিছিয়ে আছে এগুলি উন্নত হবে, একটা মেডিকেল কলেজ পাবো, পাবলিক বিশ্ববিদ্যালয় বাড়বে, আর্মি মেডিকেল কলেজ নাই এটা বাড়বে, তারপরে ক্যাডেট কলেজ নাই আমাদের, তাহলে আমাদের ক্যাডেট কলেজ দরকার, আমাদের কেন বিভাগ দরকার? এই যে অপ্রাপ্তি, স্বাধীনতার 54 বছর পরেও আমরা যেই জিনিসগুলি পাই নাই, আমরা সেই জিনিসগুলি পাওয়ার জন্যই আমাদের বিভাগ হতে, বিভাগীয় শহরে এই জিনিসগুলি সরকার নতুন করে সৃষ্টি করবেন, সরকার নতুন করে নির্মাণ করবেন। আমরা যদি বিভাগ না হতে পারি, আগামী 100 বছরেও আমরা ক্যাডেট কলেজ পাবো না, আগামী 100 বছর আমরা ইপিজেড পাবো না, শিক্ষা ভবন পাবো না, আমরা মেডিকেল কলেজ পাবো না, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের বাড়বে না, আমাদের ইপিজেড আমাদের বাড়বে না। তাই আমরা যে কোনো উপায় হোক, আমরা কুমিল্লার বিভাগ চাক, আমাদের কোনো আপত্তি নেই, কুমিল্লার সাথে আমাদের দ্বন্দ্ব না, ইতিমধ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে আমরা যে পর্যায়ে পৌঁছেছি এটা আমাদেরকে বেদনাতুর করছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভৌগোলিক অবস্থানে আমরা পারাপার হতে চাই, থাকতে চাই, বসবাস করতে চাই। কুমিল্লা জায়গা থেকে বিভাগ আগে করবে, কুমিল্লা বিভাগ না হলেও চলে, কুমিল্লা ঢাকার সাথে আছে, চট্টগ্রামের সাথে আছে, মাঝখানে কুমিল্লার যে কানেক্টিভিটি এটা বিশাল। কিন্তু আমাদেরকে যদি বিভাগ না করা হয়, ওই অস্ট্রেলিয়ার মতো আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আমাদের এই অঞ্চল অনুন্ন থেকে যাবে, হতদরিদ্র থেকে যাবে। আগামী কয়েক বছর পরে আমাদের এই নোয়াখালী অঞ্চল শিক্ষায় এবং দারিদ্রতায় আরো নিম্ন স্কোরে চলে যাবে, আমাদের সক্ষমতা আমরা হারাবো। কুমিল্লা যদি এতগুলি শিল্পাঞ্চল হতে পারে, এতগুলি উন্নত প্রতিষ্ঠান হতে পারে, যদি এই প্রতিষ্ঠানগুলি নোয়াখালীতে হতো, ফেনীতে হতো, লক্ষ্মীপুরে হতো, তাহলে আমাদের এই যে ঢাকা চিটং এর যে মানুষের চাপ, নোয়াখালীদের যে অতি যাওয়া, অতি বসবাস করা, এগুলি রোধ করার জন্য মানুষ এলাকায় বসে উৎপাদন করতে পারে, এখানে দুগ্ধ খামার হতে পারে, এখানে ফিশারিজ হতে পারে, এখানে কোল্ড স্টোরেজ হতে পারে, অনেক কিছু বড় বড় সিফুড এবং এখানে জাহাজ নির্মাণ ফ্যাক্টরি হতে পারে। ওই সক্ষমতা, এখানে গ্যাস আছে, কানেক্টিভিটি আছে, বঙ্গোপসাগর সুন্দরবনের সাথে কানেক্টিভিটি আছে, এখানে নিজম দ্বীপের মতো জায়গা আছে, হাতিয়ার মতো দ্বীপ আছে, পাশে ভোলা আছে। তাই প্রাকৃতিক সৌন্দর্য বলি আর প্রাকৃতিক সম্পদ বলি, এগুলিকে আরোহণ, এগুলিকে সংরক্ষণ, এগুলিকে পরিচর্যার জন্য আমাদের বিভাগীয় হেডকোয়ার্টার দরকার। এই কুমিল্লার সাথে আমাদের যে বৈষম্য, যদি এই ডিস্ট্রিক্ট আমাদেরকে না দিয়ে কুমিল্লাকে দেয় অথবা কুমিল্লার সাথে আমাদের সাথে একসাথ করে, তাহলে আজন্ম যে বৈষম্য আমাদের প্রতি রয়েছে, যে যে ইনস্টিটিউশনগুলি আমাদের গড়ে ওঠে নাই, ওই বৈষম্য নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে হবে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এই দাসত্ব এবং বৈষম্যের শিকার হবে। আসুন আমরা নোয়াখালী বিভাগ চাই, গ্রেটার নোয়াখালী বিভাগ চাই। আমাদের কন্ট্রিবিউশন এই রাষ্ট্রীয় পর্যায়ে, আমাদের কন্ট্রিবিউশন বিদেশি পর্যায়ে, ইমিগ্রেন্ট বলেন আমাদের, তারপরে আমাদের রেমিটেন্স বলেন, আমাদের ট্যাক্স বলেন, শিল্প বলেন, আমাদের সবকিছুতে আমাদের অবদান অনস্বীকার্য এবং অবদান উজ্জ্বল। তাই আমরা যে কোনো প্রক্রিয়ায় আর অবহেলিত থাকতে চাই না। কুমিল্লা অনেক কিছু পেয়েছে, কুমিল্লার বিভাগ পরে হলেও চলবে, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। তাই আমরা বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। ধন্যবাদ সবাইকে।